একটু শোনো, এই ছোট জিনিসকে বড় বানালে এটা তো অসুবিধা। এটার সামনে টু, এটার সামনে টু আনার জন্য নিচে একটা কিরিং কারিং করতে হবে কিছু। গত ক্লাসটা যারা করছো বলো তো 70 ডিগ্রি কি লেখা উচিত? এই যারা গত ক্লাস করছো বলো, বুঝে ফেলা উচিত। এখানে আছে 70, এখানে 20 আর 50, বলো কি করবো? 20 + 50, ভেরি গুড, শেষ, ম্যাথ শেষ। 10 20 + 50, আগে 20 লেখো আগে 50 লেখো, এটা লিখলেই হলো। তুমি আগে 20 লিখবা নাকি আগে 50 লিখবা, এটা বেটার করে না। এবার 10a + b সূত্র ভাই খুবই সিম্পল, খুবই সিম্পল ম্যাথ। দেখো 10a + 10b, 10a + 10b ডিভাইডেড বাই, মানে এটা সরি এভাবে না লিখা, এটা ওয়েট এভাবে লেফট হ্যান্ড সাইড এইভাবে না লিখে বাম পাশে 10 70 লিখে করা থাকবে। এটা ওয়েট, এটা জাস্ট এভাবে না লিখে দাঁড়াও, এভাবে যা থাকলে এটা বাম পক্ষ লাগবে, তো এটা অসুবিধা নাই। আমি এটাকে ধরো এইভাবে লিখি 10 50 সমান এই পাশেও 10 50 লিখতে থাকি। দেখো ওয়েট, একটু পরে লাগবে এটা, কারণ প্রমাণ করবো পুরাটা। ওয়েট, আচ্ছা যাইতে থাকি পরে যখন আসতে থাকবে লিখতে হবে। দেখো 10a + b, 10a + 10b নিচে 1 + 10a 10b, 1 + 10a 10b, বলো দেখো কি আসে। আচ্ছা এইবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, উপরে 10 20 চলে আসছে, 10 50 চলে আসছে, সামনে একটা 2 দরকার। এইবার এই 2 কোত্থেকে আসবে? এই 2 কোত্থেকে আসবে খেয়াল করে দেখো। এই 2 আনার জন্য একটা কাজ করতে হবে। এই যে বাম পাশে দেখো, এই লেফট হ্যান্ড সাইডে কত 10 70, তো আমি ওই বাম পাশে 10 70 লিখতে থাকি। দেখো 10 70, এই ছোট জিনিসকে বড় বানালে এটা তো অসুবিধা। দেখো যারা বলছো ভাই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যান, দেখো এটা বারবার 10 70 লিখে লিখে আগাইতে হবে, 10 70 লিখে লিখে আগাইতে হবে। ওয়েট, এটাকে তো এইভাবে লিখলাম লেফট হ্যান্ড সাইড 10 70, অসুবিধা নাই। তো বাম পাশে এটা সময় এটা লিখে দিতে হবে, কারণ এটা গুণ করতে হবে, গুণ করে মিলাইতে হবে। দেখো ওয়েট, গুণ করে মিলাইতে হবে, নাহলে আমি ওই পর্যন্ত যাইতে পারবো না। এখন দেখো কি করি এখানে, এখন দেখো এখানে কি করি, আর গুণন করো 10 70 প্লাস 10 70 10 20, দেখো একটা কাজ হবে এখানে। তুমি ভাবতে পারো যে ভাই এই কাছে কেন করতেছেন? ভাই আমরা তো 10 70 কে এটা ভাঙছি, তাই না? এটা আমরা লেফট হ্যান্ড সাইড 10 70 কে তো আমরা এভাবে লিখতে পারি, তো 10 70 কে আমরা এভাবে লিখলাম। এবার আর গুণন করে কি কাজটা করবো দেখো, তারপরে আমি রাইট হ্যান্ড সাইড থেকেও কিভাবে লেফট হ্যান্ড সাইডে আসতে হবে দেখাচ্ছি। ওয়েট, দেখো 10 70 দিয়া এটাকে গুণ করছি, 1 হয়েছে। আবার 10 70 দিয়ে এটাকেও গুণ করবো, সামনে তো 10 70 লিখে নাই। ওয়েট, আর গুণন করতেছি, যে 10 70 দিয়ে 1 কে গুণ করলে 10 70, 10 70 দিয়ে এইটাকে গুণ করলে 10 70, 10 20, 10 50 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে থাকবে 10 20 10 50। এবার বলো তো কেন আর গুণনটা করছি? একটু দেখো কেন এখানে আর গুণনটা করছি, একটু বলো তো শুনি। ভাইয়া 1 মাইনাস হবে, হ্যাঁ ওই এটা প্লাস দিয়েছে, ধুর কি বিপদ। হ্যাঁ এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট ভুল হয়ে গেছে। হ্যাঁ বলো, এবার বলো তো কেন আর গুণনটা করছি। দেখো কেন আর গুণন করছি, কারণ এখানে কোনোটা কাটাকুটি যাচ্ছিল না। একটু শোনো, কেন আর গুণনটা করছি, কারণ আমার সামনে এখানে 2 লাগবে, আর 10 20 10 50 কেউ কাটাকাটি যায় না। এইবার আর গুণন করলে তোমরা কি জানো 10 70 আর 10 20 যে কাটাকাটি যায়, কেমনে যায় বলো তো শুনি। 10 70 আর 10 20 কাটাকাটি যায়, কেমনে যায়? 10 20 বা 10 70, 10 70 মানে কি বলো? 10 70 মানে cot 20, ভেরি গুড, এই তো বুঝে গেছে। দেখো 10 70 মানে কি, 10 70 মানে হচ্ছে 10 90 মাইনাস 20 ইকুয়াল টু কত? cot 20। cot 20 মানে কি 1/10 20, এগুলা মনে মনে, এগুলা মনে মনে একটু দেখো। তাহলে এটা মানে হচ্ছে 1/10 20, দেখো এই যে 1/10 20 কাটাকুটি, দুটো কাটা, পরে লাইনে বাদ দিয়ে দিবা। আগে দেখো ভাই, আমি রাইট হ্যান্ড সাইড থেকে ওটা লেফট হ্যান্ড সাইড কেমনে আসতে হবে দেখাবো, কোনো টেনশন নেই, তুমি দেখতে থাকো। এইবার দেখো, এই দেখো এই পাশের মাইনাস 10 50 এই পাশে গিয়ে কি হয়ে যাবে বলো? দেখো এই যে মাইনাস 10 50 ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? যোগ, আরেকটা 10 50 যোগ, তো দুইটা 10 50 যোগ করলে হয়ে যাবে 2 10 50, ম্যাথ মিলে গেছে। কে কে বুঝছো? সহজ কিন্তু, ভয় পাও না।